আর দুটি টিফিন করছি বলতো, এটা সুজির পরোটা। সুজির পরোটা করছি, গোলটাপাকে নিচ্ছি, আলু তরকারি বসিয়ে দিচ্ছি। আর এদিকে সুজিটাকে না ফেলে রাখছি, মানে পোকা ধরে যায়, এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে তো পোকা ধরে যায়, একটু ফেলে ঠান্ডা করে পোকাকে রেখে দেবো। ঠিক আছে, চলো কাজগুলো সেরে নিই, বেলা হয়ে গেছে। এই দেখো, এটা কখন বসেছিলাম হচ্ছিল না, তারপরে আমার সন্দেহ হলো, আবার এটাকে নামিয়ে সিটির ফেলিয়ে তারপরে এটাকে আবার ঠিক করলাম। ভেতরে এটা আলাদা হয়ে গেছিলো, তাই সিটি পড়ছিল না। আর এই পরোটাগুলো ভেজে নিচ্ছি, ভেজে বলে এরকম কাটা হয়ে গেছে। এটা আগে ময়দা মাখা ছিল, সেটা একটু করে নিচ্ছি। এয়ারটাইটেই ছিল, বুঝেছো, তেল টেল মাখিয়ে রেখেছিলাম। চলো, অনেক বেলা হয়ে গেছে, আর পারি না, কিছু না কিছু একটা হবে আমার গন্ডগোল। কাজকর্মে বলতে তো সিটি পড়বে না, কী করে বুঝবো আগের থেকে? আমি অপেক্ষা করছি কখনো সিটি পড়বে, সিটি আর পড়ে না। এতক্ষণে আমি একটু উন্মেষ করছিলাম, এতক্ষণ ওটাকে অফ করে সিটি করে তারপরে দেখলাম ভেতরের ওটা নখটা ওই আমার মাজার জন্য ঢিলে হয়ে গেছিলো, ওই জন্য সিটি করছিলাম। ওটা করে টাইট করলাম, তারপর হলো। ঠিক আছে, চলো পরোটাগুলো ভেজে নিই, খেতে দিয়ে দিই। সব খিদের জন্য মানে খাওয়ার জন্য অপেক্ষা করছে, খিদে ছটফট করছে। আর বাইরে থেকে হাওয়া দিচ্ছে বলে জানলাটা বন্ধ করে পনির নিয়ে নিয়েছি। সবসময় পনিরের তরকারি করি আর কি, আজকে ভাবছি একটু অন্যরকম করে করবো। সেটা তোমরা নিজেরাও পারো, তোমাদের শেখাচ্ছি না, আমি কি করে করি সেটাই তোমাদের দেখাচ্ছি, মানে কি করে করবো সেটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে আমি নিজে খেয়েও দেখবো কেমন হয়। আমি কিন্তু কোনোদিন করিনি, ঠিক আছে, আমি কিছু দেখেও পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এরকম থিকনেসে কেটে নিয়েছি। একটা যত সম্ভব 250 গ্রাম পনির আছে, ঠিক আছে। আমি মাপে খুবই ওস্তাদ, আমি তোমাদের মতন অত ওস্তাদ নই, আগে থেকেই বলে রাখছি। আমি যতটুকু যা পারি সেটুকুই আমি দেখানোর চেষ্টা করি, আমি আমার মতন করে করি, ঠিক আছে। চলো পরবর্তী প্রিপারেশনটা নেই। আর দেখো, এখানে সাদা শস্য, কালো শস্য, একটু পোস্ত ভিজিয়ে রেখেছি। তারপরে জলটা একটু ছেঁকে ফেলে দিই, আমাদের কাঁচা লঙ্কা, একটু নুন, একটু সামান্য হলুদ দিয়ে পেস্ট করব। আর একটা জিনিস দেওয়ার ইচ্ছা আছে, চলো এক এক করে দেখতে থাকো। একটু কোকোনাট পাউডার দিয়ে নিলাম, এবার এটাকে পেস্ট করব। এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিই, একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি, বুঝেছো তো, তাহলে এটা পেস্টটা ঠিকঠাক মতন হয়। আর একবার করে নিই। দেখো, এই যে পনিরগুলোকে দেখতে পাচ্ছ, এটা এই যে পেস্ট করে রাখা মশলাটা এটার মধ্যে দিয়ে দেবো। হাত না লাগলে না আমাদের বাঙালিদের চলে না, জানো তো, বিশেষ করে আমার তো চলেই না, হাত না লাগিয়ে আমি কাজ করতে পারি না। এর মধ্যে আমি একটু পেঁয়াজ রসুনও পেস্ট করে নিয়ে আসছি, এটা আমি ট্রাই করে দেখছি যে এটা কীরকম খেতে হবে, ঠিক আছে। চলো এটা পেস্ট করে নিয়ে আসি আগে। চলো এবার এটা এর মধ্যে ঢেলে দিই। দেখো এই পনিরটাতে এবার এগুলো দিয়ে আগে মাখিয়ে নিই, একটু নুন দিতে হবে, নুন লাগবে, নুন দিলাম, হলুদ তো বাটার সময় দিয়েই দিয়েছি,
একটু সরষের তেল দিয়ে দিয়ে না এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আমি দেখো এটাকে মেখে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ম্যারিনেট করে রেখে দিই। ওই তোমরা 8 ঘন্টার মতন রাখবে, যত বেশি রাখবে তত বেশি স্বাদ হবে, এটা তো জানোই। আর একটা কথা বলি, আমি কিন্তু আমার মতন করে ভিডিওটা করছি। আমি অন্যান্য রান্নার চ্যানেলে যেরকমভাবে ভিডিও করে আমি অত গুছিয়ে গেছি করা সম্ভব নয় আমার পক্ষে। আমি যতটুকু যেমন পারি ততটুকু তেমন তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, কষ্ট করে। ঠিক আছে, চলো আবার একটু পরে ফিরে আসছি। ভেজেছিলাম তাই কড়াটা এরকম অবস্থা। এটার মধ্যে জল দিয়ে এটা বসিয়ে দিলাম। তোমরা সবাই জানো, তবুও দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো ওটা কী দিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি আর একটু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, যার যেরকম ঝালের প্রয়োজন হবে সে খাবে, মেখে নেবে আর কি। আর তার সাথে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে দেবো। তোমরা তো সবাই জানো, তবুও আমি আমার পদ্ধতিটা তোমাদের সামনে দেখাচ্ছি আর কি। চাপা দিয়ে দিলাম। চলো এবার কিছুক্ষণ বাদে দেখি কি হয়। আর এটা প্রায় 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। দেখো অবশেষে পনির পাতুরিটা কমপ্লিট হয়েছে। আমি উপরে আর কোনো ডেকোরেশন করলাম না, ঠিক আছে। একটু কাঁচা লঙ্কা দিতে পারতাম, আর একটু কাঁচা তেল দিতে পারতাম, কিন্তু তেল বেশি খাওয়াটা আমার পক্ষে ঠিক না, ওই জন্য দিলাম না। আর যথেষ্ট মশলার ঝাল হয়ে গেছে, আমি আর ডেকোরেশনও করলাম না এখন, ঠিক আছে। তোমরা এইভাবে একটু মানাবে না, তো কে মানাবে বলো, বন্ধুরাই তো মানিয়ে নেবে, নাহলে বন্ধু কিসের। ঠিক আছে, চলো বেশি কথা বলে ফেললাম, আজকের মতো এখানেই আসি। এটা হলো পনির পাতুরি, কলা পাতা ছাড়া এমনি ভাপে আর কি। পনির পাতুরি বলো, ভাপা বলো, যাই বলো। এই দেখো একটু সুন্দর ভেজেছিলাম তাই কড়াটা এরকম অবস্থা। এটার মধ্যে জল দিয়ে এটা বসিয়ে দিলাম। তোমরা সবাই জানো, তবুও দেখাচ্ছি। একটু দাঁড়াও। দেখো এর মধ্যে এটা বসিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো ওটা কী দিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি আর একটু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, যার যেরকম ঝালের প্রয়োজন হবে সে খাবে, মেখে নেবে আর কি। আর তার সাথে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে দেবো। তোমরা তো সবাই জানো, তবুও আমি আমার পদ্ধতিটা তোমাদের সামনে দেখাচ্ছি আর কি। চাপা দিয়ে দিলাম। চলো এবার কিছুক্ষণ বাদে দেখি কি হয়। আর এটা প্রায় 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। আমার ললির কাণ্ড দেখানোর জন্য কিন্তু ফোনটা অন করেছিলাম, ঘর মোছা দেখানোর জন্য অন করিনি, বুঝেছো। ললি কী করে, আমি প্রত্যেকদিন ঘর মোছার সময় কী করে সেটা দেখাবো করে, যদি এখন সেরকম উৎপাত করছে না। ওই দেখো এই দেখো এই দেখো, এর থেকে বেশি করে। এই দেখো এই তারপর দেখো। ললি ললি এই এই পাগলা, অফ করে দিই, অসুবিধা হচ্ছে মুছতে আমার। দেখবে মজা দেখবে, আমি বাথরুমে গেলে ললি আমার জন্য এখানে অপেক্ষা করে বাথরুম দরজার পিছনে। এই এই ললি কুচু 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 পালাবে, আদা করতে গেলে পালায়। এইরকম ওভেন পরিষ্কার করা হয়ে গেছে। এর মধ্যে দেখছো তো কত বাসন মাজা হয়েছে। আর এই বাসন